আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ব্লেন্ড মেশিনের একটি আমরা হোসেন কন্ট্রোল বক্সের এরো 7 এই সমস্যাটা আমাদের কেন আসে বা কিভাবে এই সমস্যাটা সমাধান করব, তো এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা এরো 7টা কেন আসে এটাকে আমরা শিওর হয়ে নেব। তো এরো 7টা আসার কারণ হচ্ছে আপনার যদি নাইফ যদি আটকে যায়, নাইফ যদি জ্যাম হয়ে যায় তাহলে এরো 7 আসবে। তারপর আপনার সিনক্রোনাইজার যদি সমস্যা থাকে, সিনক্রোনাইজার প্রবলেম করলেও এরো 7 আসছে। এরপরে যদি সিনক্রোনাইজারে অয়েল আসে তারপরেও এরো আসবে। তারপর আপনার বেল্ট যদি আপনার পুলি বেল্ট যদি লুজ থাকে এটা তো এরো 7 আসবে, এবং যদি বেশি টাইট থাকে তাহলে কিন্তু এরো 7 আসবে। তো আমাদের মেশিনটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আগে আমরা চেক করছি যে আমাদের মেশিনটা নাইভে কোনো সমস্যা আছে কি না। তো নাইভে যেহেতু সমস্যা নাই, তো আমরা যেহেতু সিনক্রোনাইজার আছে তো আমরা সিনক্রোনাইজার চেক করব। বেল্টটা অবশ্যই আগে চেক করে নিতে হবে, বেল্টটাকে অতিরিক্ত টাইট আছে কি না, অতিরিক্ত লুজ আছে কি না। তো আমরা জেনে নিলাম কী কারণে আমাদের এরো 7টা আসে, ঠিক আছে। তো এখন আমাদের যে পুলি খোলা হলো, এই দেখেন পুলির মধ্যে দেখেন কতগুলা সুতো আটকে গেছে। পুলিতে সুতো আটকে যাওয়ার কারণে কিন্তু সেন্সর কাজ করছে না, যার ফলে এরো 7 আসতেছে, ঠিক আছে। তো এরপরে এই সিনক্রোনাইজারটা খুলে আমরা দেখব সিনক্রোনাইজারে কোনো অয়েল আসছে কি না। তো আমরা খুলে নিচ্ছি সিনক্রোনাইজারটা। তো অবশ্যই এখানে বেশিরভাগই এরো 7 আসে সিনক্রোনাইজারের জন্য। সিনক্রোনাইজার মূলত হচ্ছে সিনক্রোনাইজার। তো সিনক্রোনাইজার যদি কোনো অয়েল আসে তাহলে এখানে সেন্সর সে ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না, সেখানে এরো 7 আসবে। তো আমরা সিনক্রোনাইজারটা খুলে নিচ্ছি। তো খোলার পর আমরা আপনাদেরকে রানিং অবস্থায়, আমরা কিন্তু রানিং সমস্যা দেখাই থাকি। তো এই যে দেখেন রানিং অবস্থায় দেখেন সিনক্রোনাইজারে দেখেন তেল কিন্তু এখানে দেখা যাচ্ছে তেল আসছে, ঠিক আছে। এই দেখেন তেল চকচক করতেছে। তো আমরা তেলটাকে রিমুভ করব, মানে যতটুক সম্ভব আমরা এটাকে খুলে একদম ওয়াশ করে দিতে হবে, যেন তেল আসাটা তেল যেন সিনক্রোনাইজারে না থাকে। এবং তেল সিনক্রোনাইজারে কেন আসে এর জন্য আপনার যে আমাদের যে শেভের মধ্যে একটা আছে অয়েল সিল আছে, এটাকে অয়েল সিল বলে। অয়েল সিল হচ্ছে যে অয়েলটাকে আপনার বাহিরে আসতে দিবে না, ঠিক আছে। তো অয়েল সিল যদি আপনাদের সমস্যা থাকে অবশ্যই অয়েল সিলটা চেঞ্জ করে নেবেন। তো আমাদের যেহেতু অয়েল সিল নতুন লাগানো আছে বা হয়তো কোনো কারণে অয়েল আসছে আমাদের এখানে, তো অয়েলটা আমি রিমুভ করে দিচ্ছি। তো অয়েল কিন্তু এত সহজে আসে না, হয়তো অনেক দিন চলার পর হয়তো অয়েল আসে, গামিয়ে গামিয়ে অয়েলটা আমাদের সিনক্রোনাইজারে চলে আসে। তো আমরা একদম পারফেক্টভাবে একদম সুতি কাপড় দিয়ে অয়েলটাকে একদম রিমুভ করতে হবে। তো বন্ধুরা, যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, যারা আমার চ্যানেলের সাথে আছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা সবসময় রানিং অবস্থায় আপনাদের কী কী সমস্যা হয়ে থাকে এগুলো নিয়ে কাজ করি। তো আমাদের সাথে থাকবেন, অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছু শেখানোর জন্য। তো আমাদের কাজ যেটা, তো আমরা অয়েলটাকে একদম রিমুভ করে নিচ্ছি। তো এখানে যে এই যে রাবারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই সূক্ষ্ম রাবার। এটাতে কিন্তু এটা বাঁকানো যাবে না, বাঁকালে কিন্তু এটা ভেঙে যাবে। এটা আলতোভাবে এটা থেকে অয়েলটা তুলে নিতে হবে, একদম আলতোভাবে। এটা কিন্তু দড়ি চাপ দেওয়া যাবে না, চাপ দিলে এটা ভেঙে যাবে। তো এটাকে আমরা সূক্ষ্মভাবে অয়েলটাকে তুলে নিতে হবে। তোলার পর আমরা যে বাকি যে অয়েলের যে সমস্যাগুলো ছিল এগুলো আমরা সঠিকভাবে একদম পরিষ্কার করে দিব, তাহলে কিন্তু আমাদের যে এরো 7 এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এরো 7 নিয়ে অনেকে আমাকে কমেন্ট করছে যে বস এরো 7 কেন আসে বা কীভাবে এটা রিমুভ করব। তো এটা এজন্যই আমার রানিং অবস্থায় এই সমস্যাটা হওয়ার কারণেই কিন্তু আমি আপনাদের জন্য ভিডিওটা আপলোড করতে যাচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমরা অল রিসেট 26-এর পক্ষ থেকে আমরা বরাবরের মতোই আপনাদের পাশে আছি, চেষ্টা করতেছি। তো আমরা সামনে আমরা একটা ট্রেনিং সেন্টার দেওয়ার চেষ্টা করতেছি, যেন আপনাদেরকে ভালোভাবে কিছু যারা নতুন কাজ শিখতে যায় তাদের জন্য। তো
তারা যেন ভালোভাবে কাজ শিখে একটা ভালো একটা জব করতে পারে। সবারই কাজ শেখার ইচ্ছা আছে, তো অনেকে আগ্রহ পোষণ করে, কিন্তু দেখা গেছে যে এখন বর্তমানে মানে ফেকের বাজার, মানে যেখানে ভালো কিছু নাই, কীভাবে মানুষকে ঠকানোর চিন্তাভাবনা ওইরকম। তো আমি কারো বিরুদ্ধে বলতেছি না, জাস্ট আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আপনাদেরকে কিছু শেখানোর জন্য। তো আমাদের কাজটা যেহেতু শেষ, আমরা ঠিকঠাকভাবে অয়েল সিনক্রোনাইজারটা লাগিয়ে নেব। তো লাগানোর পর এখানে দেখেন এই যে আমাদের এরো 7 কিন্তু বাতাচ্ছে। আমরা এখন সুইচ দিলেই যেহেতু সিনক্রোনাইজার প্রবলেম, এটা এরো 7 এটা দিচ্ছে আমাদেরকে। তো এরো 7টা আসলে মূলত এইসব কারণের জন্য আসে। তো আমরা মেশিন লাইন দিয়ে আমরা দেখেন এখানে দেখেন 3টা বাতি দেখাচ্ছে। 3টা বাতি হচ্ছে এটা সিনক্রোনাইজারের আপনার যে সেন্সরগুলো সুইচ দিয়ে মোবাইল দিয়ে, এটা কিন্তু মোবাইল দিয়ে চেক করতে হবে, আপনি কিন্তু খালি চোখে দেখবেন না। এটা মোবাইল দিয়ে ক্যামেরা যখন অন করবে দেখবেন যে এখানে আপনার লাইটগুলো জ্বলে আছে, তাহলে বুঝবেন যে না 3টা লাইটেই যদি জ্বলে তার মধ্যে 3টা লাইটই আমাদের ঠিক আছে, সিনক্রোনাইজার ওকে। তো আমাদের কাজ শেষ, মোটামুটি আমরা কাজ করে ফেলেছি। তারপরে আপনার যে আমরা ইয়াটাকে রিসেট করে দিব, মানে ফ্যাক্টরিটা রিসেট করে দিব, যেন কোনো আউট প্রোগ্রাম যদি হয়ে থাকে আমরা রিসেট করে দেব প্রোগ্রামটা। তো রিসেট করার জন্য আপনাদের যে কাজ করতে হবে, এই পাশের 2টা বাটন চেপে ধরতে হবে, চেপে ধরলে রিসেট হয়ে যাবে। তো রিসেট করার পর আমরা এখন চেক করব মেশিনটা ঠিকঠাকভাবে চলছে কি না। তো আমরা সব কিছু করে নিলাম, করার পর এখন আমরা মেশিনটাকে চালিয়ে দেখব আমাদের মেশিনটা ঠিক আছে কি না। তো দেখেন এখন কিন্তু অনায়াসেই মেশিনটা চলতেছে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই কাজগুলো যখন আমরা অয়েলটাকে একদম রিমুভ করে দেব সুন্দর করি, তাহলে কিন্তু আমাদের মেশিনটা ডিস্টার্ব করবে না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন।